আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যখন থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি লই আইলাম নতুন আর একটা রেসিপি। আশা করলাম আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবো। তো আজকে আমার হাজবেন্ডের রান্না কি উড়াদুরা বিফ মশালা। সো তাই যেটা করছুম প্রথমত মিস্টেক, তাই গেছলা খালাবুনা আনার লাগি, খালাবুনার মশলাটা আনবার লাগি। তো মিস্টেকলি লই আইছুন বিফ মশলার মশলা। তো ওগুদি আর কি জেলা ফারুন রান্না তাইন। তো আর কি ওখানের মাঝে আগে মাংসরে ওয়াশ করাত আসলা, তো মাংস ওয়াশ হয়ে গেছে। আর এবার দিয়ে পেঁয়াজ খাটরা, তো পেঁয়াজ আর কি একটু রেকর্ড করলাম। তারপর হইলে আর কি একটু রেকর্ড করতাম আজকে রান্না প্রাণ খাটি সরিষার তেল, এরপর হয়েছে গিয়া বিফ মশলার যে মশলা ওটা, আর হয়েছে গিয়া শাহি কয়েকটা শুকনো মরিচ লাগবো। তো এটা গার্নিশর লাগে, এটা আনলে হইল না আনলে হইল না, বাট হইলাম যে উড়া দুরা আজকু কুকিংর রেসিপি আপনার লগে আমি শেয়ার করবো। তো বেশিরভাগ ভিডিও আর কি আজকু তাহবো ন্যাচারাল, আমি অত বেশি এডিট করতাম না, মানে জেলা তাই রাঁধছুন বা রানবা ওলাও আমি আপনার লগে আজকু ট্রাই করবো শেয়ার করার। তো তারপর ওখানের মাঝে আর কি হাফ কাপ পরিমাণ আর কি দিলাইলা খাঁটি সরিষার অয়েল। তো সরিষার অয়েলটা যদি গরম হয়ে যাব, ওই সময় বাকি যেটা লাগবো তা দিবা। তো কয়েকবারে দিছো নাকি কোনো আন্দাজ পাইলা না। তে ওইসে গিয়া তেলটা আর কি দেখাই গরম হয়ে গেছে, আর এখন আস্তে আস্তে পেঁয়াজটা দিবা। তো মাংসকে দইয়া ভিজাইয়া রাখি দিছুন, যাতে এক্সট্রা যেটা ব্লাড আছে ওটা বাড়াই যাইবে। এবার দি পেঁয়াজুস খাটিয়া তো রেডি। এখন কিছু মনে কয় খাসরা আছিল, ওগুলা তাইন ফরাইলা আইয়া খাইলাম। তো কি ডেগর মাঝে দিলেই তা আসলা, আর হইন তেল নিয়ে চিট্টা করি যায় কইলাম বলে বিসমিল্লাহ হইয়া দিলাও। আম, সবগুলা কি একলগে বুটটা একটু আগে দি নিয়া। তো আর কি দেখা যায় বেটাইন তোর খাম আর বেটিন তোর খাম একটু ডিফারেন্ট আছে। তো আর কি সবগুলো দিলাইলা পেঁয়াজ, আমার মাঝে পেঁয়াজ আছিল প্রায় মোটামুটা তিনটা, আর এখন দিলা লবণ। সো লবণের পরিমাণটা আমার আছে দেখেও লাগছে একবারে কম। তো হইলাম আর কি আর একটু দিলাও, তারপর আরো একটু দিলা। তো রান্দা বান্দা হয়েছে গিয়া এমন একটা জিনিস, আসলে সহজ হইলে হইয়া বই থাকলে হয় না, কিন্তু তাই রেডিমেড কিনে আনছিলা মশলা, তারপর মশলা অ্যাডিং করা লাগে। তার পক্ষ থেকে তাই নেট হল্লা কয়েকটা তেজপাতা, বড় একটা দুইটা তেজপাতার এমন হয় ভাঙ্গিয়ে দিলেইছেন। এখন আর কি সকলটা বালা করি লাড়রা দেখতা কররা। তো কি বালা করি লাড়া করে পেঁয়াজ যে সময় একটু সফট হয়ে আইছে, ওই সময় দিছিল ওখানের মাঝে 2 টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট। তো আর কি পেস্টগুলো দেওয়া পরে হিবার বালা করি সকল দ্বারে লাড়ি লাইরা। তো কি এটা উড়া দুরা লাড়া চলে আর কি। তারপর কইলাম আর কি লাড়াটা অফ করিয়া আর যেটা দেওয়া লাগে দিলাও, তে টাইম যাচ্ছে কইলে আর কি মশলাগুলা এড করতে হইবা, যে রেডিমেড মশলা দেখাইছিলাম বিফ মশালার। তো ও আস্তা পকেটও দিলাইছুন। তো এখানে মাংস আর কি তারা কইসলা 1/2 কেজি লইবার কথা, আর 7-8 টি স্পুন আর কি মশলা দিতা। সো আমরা 1 কেজির উপরে যখন মাংস এখানের মাঝে কুক করমু, ওটা লাগে আমি কইলাম সবগুলো মাংস দিলা মশলা দিলাও মাংসর মাঝে লাগবো। তারপর আর কি একটু পানি এড করা দেখতে পারা কতটুকু মিনার মাঝে তো 1 কাপ পরিমাণ হইতে পারে মেজারিং কাপে। তো মশলা দিলা পানিও দিলা দিয়া হিরবার আর কি বালাটিকে লাড়া লাগবো, নাইলে তো মশলাগুলো নিচে বুঝ যাব আর খাই নিয়ে রান্না করে আর কি টেস্ট বেশি ভালো হইতো না। তো সকলটা থাকা পারা সুন্দর করি আর কি লাড়াচাড়া চলের। তো এই কারিটার মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় আমার হাজবেন্ডে খালি লাড়ালাড়িও করছেন। তারপর আর কি এখন মাংসগুলো এড করবা। সো মাংসরে পালা করি ওয়াশ করে লিসলা করিয়া পানির মাঝে ভিজিয়ে রাখছিলা, তো দেখাইলাম।
তো আর কি এখন পানিতে কি অবশ্য পানি একটু নিজে রাখছিলা, তারপর এবার পানি দেখলা কি বাক্কা নিচে দিয়ে আছে। তো গোটাইন তো খাম আর কি, আমি তো নর্মালি ক্যালেন্ডারও তৈরি রাখি, তাই না ক্যালেন্ডারও তৈরি না আজকু। তো তাই নলা নিজে নিজেই দিলা আর কি। সো একবারও খাম আর কি, তিনবারে কররা, তারপরেও কোনো সমস্যা নয়। এখন হিরবার লড়ালড়ি শুরু হয়ে গেছে কি, তো এখন বালা করি লাড়িয়া চাড়িয়া দিলেই বা। লাড়িয়া দিয়া কি প্যাকেটের মাঝে লেখা আছে মিডিয়াম টু হাই হিটের মাঝে 1/2 ঘন্টা জাল দেওয়া লাগবো। তো আর কি এখন আমরা মিডিয়াম হিটের মাঝে আর কি জাল দিমু গুড়িয়া 1/2 ঘন্টা, আর তারপর আর কি দেখাই মনে 1/2 ঘন্টা পরে কিতা অবস্থা হয়। তো আজকের ভিডিওটা আমি ট্রাই করছি একবারে ন্যাচারাল রাখার লাগে, যেহেতু আমি আজকে ভিডিও করার কোনো একটা প্ল্যান আসিল না। আমার হাজবেন্ডে কইলা যেনে রেকর্ড করিলাও, তাইলে আমার তোমার চ্যানেলের মাঝে আপলোড করতে পারবে। তো আমার শরীরটা তেমন ভালো আসিল না, তারপর কইলাম আর কি আজকে আর ভিডিও করার এনার্জি নাই, ভালোও লাগে না। ভিডিও করার আগে সপ্তাহ সাজিয়া গুছাইয়া রাখা লাগে আর কি, তাইলে ভিডিও করতেও সুবিধা হয় আর কাম করতেও ভালো লাগে। তো আর কি হাফ অ্যান আওয়ার পরিবার আইলাম আর দেখাই কিতা অবস্থা মাংসর। দেখতে পারা সুন্দর একটা কালার আইছে, আর ক্যামেরার মাঝে অতটা বেশি বোঝা যায় না। তো আর কি কই আজকে যখন উড়াদুরা রান্না চলে, তাইলে আমি আমার উড়াদুরা রেকর্ডিং করিলাই একটু আর কি, তাইলে অ্যাটলিস্ট আমি আপলোড দিতাম পারবো ভিডিওটা। তারপর আমার হাজবেন্ডে এবার আর কি অ্যাবাউট 30 মিনিট পর আর একটু পানি এড করে লইলা, কারণ পানিটা একটু আর কি যেই পানি পার হয়েছিল মাংস থেকে এগুলো ড্রাই হয়ে গেছিল আর কি। তো আমার হাজবেন্ড আর কি আর আধা ফত তাকে গেছুন কি আর কি, তাই না আধা খান রান্ধিয়া গেছুন কি আমারে গোছাইয়া। তারপর আর কি আমি কিতা করলাম আইয়া চেক করলাম আর কি যে মাংসটার কিতা অবস্থা। তো উড়াদুরা রান্ধার সময় যে একটা হয় তাড়াতাড়ির সময় একটু নিচে তো লাগবো স্বাভাবিক। তো আমি দেখাই আর কি আপনারা। তো তরকারি আর কি অলমোস্ট হয়ে গেছে, বাট আমি যেটা করবো এখন একবারে কমাগুলোর মাঝে কুড়িয়া দিয়ে রাখবো আরও 15-20 মিনিটের লাগে আর কি। তো তরকারিটা আগে অলরেডি হয়ে গেছে কি, বাকি আর আপনারা দেখাইলাম না। এখন সার্ভ করে লইলাম। আশা করি আমাকে আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ভ্লগও, অন্য কোনো রেসিপি লইয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।